আফগানিস্তানে তালেবান সরকার আসার পর থেকে একের পর এক বিভিন্ন বিষয় নিষিদ্ধ করে চলছে। সর্বশেষ খুব মর্মাহত বিষয় হলো বহু প্রভাবশালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদের লেখা বই নিষিদ্ধ করেছে। কোন কোন ইসলামী চিন্তাবিদের বই নিষিদ্ধ করেছে জানতে হলে সাথে থাকুন। আফগানিস্তানের লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাখা সব বিকৃত বই শনাক্ত করে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী সহ বহু ইসলামী চিন্তাবিদের বই আছে এর মধ্যে। এই নির্দেশ দিয়েছেন তালেবান সুপ্রিম নেতা মোল্লা হিব্বাতুল্লাহ আখুন্দ-জাদা। নির্দেশ জারি করে তিনি কর্তৃপক্ষকে এই হুকুম দেন। ব্রিটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে এই খবর লিখেছেন সাংবাদিক মুক্তার ওয়াফাই। তিনি বলেছেন, নিষিদ্ধ এসব বইয়ের তালিকা আছে দন্তের 1400 শতকের রচনা দ্য ডিভাইন কমেডি, খলিল জিব্রানের দ্য প্রফেট এবং ইউভাল নোহা হারারির আন্তর্জাতিকভাবে আলোচিত সেপিয়েন্স। এছাড়াও বহু খ্যাতনামা ইসলামী আলেম, ধর্মতান্ত্রিক, ইরানি বুদ্ধিজীবী ও আফগান লেখকদের বই কালো তালিকাভুক্ত হয়েছে। হেরাত ও কাবুলের প্রকাশক এবং স্কুল লাইব্রেরিয়ানরা ইন্ডিপেন্ডেন্ট পার্সিয়ানকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। নারীর অধিকার, জাতিসংঘের প্রস্তাবনা, তালেবান বিরোধী লেখক জীবনী, ধর্মনিরপেক্ষ সরকার ব্যবস্থা কিংবা সাবেক আফগান প্রজাতন্ত্রের উপর লেখা বইগুলো বিকৃত হিসেবে চিহ্নিত করে এখন নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য গত 13 জুলাই রবিবার 4টি তালেবান মুখ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয় এই বৈঠকে এই নির্দেশ বাস্তবায়ন পুনর্নিশ্চিত করে। বৈঠক থেকে জানানো হয়, তালেবান নেতা আখুন্দ-জাদার নির্দেশে একটি কমিটি গঠিত হয়েছে। তারা সারা দেশে বই পর্যালোচনা করবে এবং যেসব বইয়ে সন্দেহজনক বিষয়বস্তু পাওয়া যাবে সেগুলো আলেমদের হাতে তুলে দেবে পরবর্তী পর্যালোচনার জন্য। ধর্ম বিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব বলেন, বিশেষ এক প্রমাণ অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে লেখা এমন সব বই যেগুলোর উদ্দেশ্য হলো সমাজকে ভ্রান্ত ও বিপথগামী করা, সেগুলো সংগ্রহ করে সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে আলেমদের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে যাতে তারা শরিয়া নীতির আলোকে জনগণকে এসব বই সম্পর্কে সতর্ক করতে পারে। সাকিব দাবি করেন, আফগানিস্তান শুধু সামরিক অগ্রাসনের শিকার হয়নি, বরং সাংস্কৃতিক অগ্রাসনও শিকার হয়েছে। বিদেশি সংস্কৃতি প্রতিষ্ঠানগুলো ইসলামী ও আফগান ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করেছে বলে অভিযোগ তোলেন তিনি। নিষিদ্ধ বইয়ের তালিকা ও কারণ গত শীতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশক ও বই বিক্রেতাদের কাছে পাঠায় নিষিদ্ধ বইয়ের তালিকা। এসব বইকে তারা চিহ্নিত করেছে জাতীয় স্বার্থ বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামী আমিরাত বিরোধী, মিথ্যা বিশ্বাস প্রচারক বা নারী ও মানবাধিকারের পক্ষে লেখা হিসাবে। হেরাতের এক সাক্ষরতা কর্মী 3টি পৃথক বই তালিকা শেয়ার করেছেন। তাতে 620টি নিষিদ্ধ বইয়ের নাম আছে। এসব বইয়ের পাশে মন্তব্য হিসেবে লেখা হয়েছে শিয়াবাদ, দেশদ্রোহীর প্রশংসা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, পশ্চাৎ স্বাধীনতা, নারীর অধিকার, কমিউনিজম, ইরান প্রশংসা, কুসংস্কার, তালেবান বিরোধিতা, জাতিসংঘের আইন, প্রজাতন্ত্রের বর্ণনা, সঙ্গীতের প্রশংসা, অগ্রহণযোগ্য বিষয়বস্তু ইত্যাদি। নিষিদ্ধ লেখকেরা অদ্ভুতভাবে তালিকায় শুধু প্রখ্যাত লেখক নয়, বহু প্রভাবশালী ইসলামী চিন্তাবিদও আছেন। যেমন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর লেখা কিতাব আত-তাওহীদ, সৈয়দ আবুল আলা মওদুদের লেখা কোরআনের 4 সংস্কার, সৈয়দ কুতুব এর লেখা সামাজিক ন্যায় বিচার, জামালউদ্দিনের লেখা আফগান রচনা, আবদুল্লাহ আজ্জামের বই ইরানি
বুদ্ধিজীবী আলী শরিয়তি, মোর্তজা মোটাহারি, রামিন জাহান বেগলুর লেখা বই ইউসুফ আল কারাদাওয়ির দ্য লফুল অ্যান্ড দ্য প্রহিবিটেড ইন ইসলামও আছে এই তালিকা। এসব বইকে ভ্রান্ত বিশ্বাস, শিয়া মতবাদ বা কুফরি হিসাবে লেবেল দেওয়া হয়েছে। প্রকাশনা শিল্পের প্রভাব। একজন কাবুল ভিত্তিক প্রকাশক জানিয়েছেন, তালেবান ফের ক্ষমতায় আসার পর আফগানিস্তানের এক সময়ের ক্রমবর্ধমান প্রকাশনা শিল্প ধ্বংস হয়ে গেছে। এমনকি ইরান থেকে বই আমদানিও এখন সীমিত। সীমান্তে তালেবান এজেন্টরা বই পরীক্ষা করে, জীবন্ত প্রাণীর ছবি কেটে দেয় এবং অনেক বই প্রবেশে বাধা দেয়। তিনি অভিযোগ করেন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় যে প্রকাশনা কমিটি গঠন করেছে তাতে আছে বেশিরভাগই অশিক্ষিত আলেম, যারা নিজেদের বিশ্বাস অনুযায়ী বই বিচার করে। অনিশ্চয়তা ও ভয়। বর্তমানে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। যে কোনো তালেবান সদস্য, বিশেষত প্রচার ও সদাচার মন্ত্রণালয়ের কর্মকর্তা চাইলে বই নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। এতে প্রকাশনা ও পাঠ সংস্কৃতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এইভাবে 1450 বছর থেকে এই পর্যন্ত কত লক্ষ শাসক সরকার এলো গেল, সব সরকার নিজের আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর নিজের ভ্রান্ত নিয়ম কানুন চাপিয়ে দিয়েছে। এইভাবে কোরআন হাদিস যে কাটছাঁট সংযোজন বিয়োজন হয় নাই, তার কি প্রমাণ আছে? এই ভারত মহাদেশে ব্রিটিশ 200 বছর শাসন করেছে। ব্রিটিশ ইসলামকে যেভাবে সাজিয়ে দিয়েছে আমরা ঠিক সেইভাবেই পেয়েছি। শুধু বাংলাদেশের কথা যদি বলি, আওয়ামী লীগ কোনো ইসলামী দল নয়। এরপরও তাদের ধর্মনিরপেক্ষ মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য এবং জামাতে ইসলামীর বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগের অত্যাচারে জামাতে ইসলামীর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে বাড়ি ছাড়া দেশ ছাড়া করেছে। জামাতে ইসলামীর নেতাকর্মীরা ফেরারি আসামির মতো পালিয়ে জীবন বাজি রেখেছে। শুধু জামাতে ইসলামী নয়, অন্যান্য ইসলামী দল এবং ইসলামী মতের মানুষের উপর দমন পীড়ন, নির্যাতন, হত্যা, গুম খুন করেছে। বহু মানুষকে বিনা অপরাধে জেল খাটিয়েছে এই আওয়ামী লীগ। আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, ইসলাম কি আমাদের কাছে সঠিকভাবে এসেছে নাকি সংযোজন বিয়োজন কাটছাঁট হয়েছে?